গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো প্রায় দেখো 1 মাস পর আজকে তোমাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। প্রায় 1 মাসই বলতে পারো। এখন মানে 1 মাস একদমই আমি কোনো ভিডিও করিনি, কারণ এই কদিনে একদম অনেক চাপ ছিল, কারণ ঘুরতে যাওয়া, তারপরে তোমার আমি ছিলাম কৃষ্ণনগরে কয়দিন, সব মিলিয়ে আর ভিডিও করিনি একদমই। তো আবার ভাবলাম, তো আজকে হঠাৎ রান্না করতে করতে মনে করলাম যে না, আজকের থেকে আবার ব্লগটা স্টার্ট করি। তো দেখো আজকে হচ্ছে শনিবার, তো এখন বাজে হচ্ছে 9:30 বাজে সকাল। তো আমি একদম রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা দিকে কাজ হয়ে গেছে, বাসি ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনও বিছনা তোলা হয়নি, কারণ মেয়ে এইমাত্র ঘুম থেকে উঠলো, ডাকলাম। আর আমি এদিকে তরকারি বসিয়ে দিয়েছি একটা, সকালে ভাতও হয়ে গেছে। আর এই দেখো এখানে যে তরকারি বসিয়েছি হচ্ছে এই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করছি, এটা সকালে খাওয়ার জন্য আর কি। তো ভাবলাম যে তোমাদের সঙ্গে তরকারিটা রান্না করতে করতে ব্লগটা শেয়ার করি, কারণ এই করতে করতে না রোজই ভাবি করব করে আর করতে পারি না। মানে সব কাজ হয়ে যায়, তারপরে ভাবি কি করব, আর করা হয়ে ওঠে না আর কি ব্লগটা সেভাবে। তো চলো আজকের থেকে আবার স্টার্ট করলাম, তো তোমরা পাশে থেকো। আর সবার ভিডিওই আমি দেখেছি, কিন্তু কমেন্ট কাউকে করতে পারিনি, কিন্তু একদমই সময়ের অভাবে। কিন্তু সবার ভিডিওই আমি দেখেছি, কিন্তু কমেন্টটা আমি করতে পারিনি, ঠিক আছে? তো তোমরা তো কেউ কিছু মনে করো না। তো আজকের থেকে আবার সবার ভিডিও দেখে কমেন্ট করা শুরু করব। তো চলো আজকে ভিডিও স্টার্ট করলাম। তো আজকে রান্না হবে, এখন তো বসিয়েছি তোমার ভেন্ডি আলুর তরকারি, এটা সকালে খাওয়ার জন্য। আর কি রান্না হবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। আর এই যে মেয়েকে ঘুম থেকে ডাকলাম, এই যে উঠে এই যে দাঁত মাজতে বসেছে সবে, বুঝেছো? আর এই যে ঘাড়ের এখানে দেখো, এখানে গরম গোটা উঠেছে, মানে এত ব্যথা। কালকে এটার জন্য ডাক্তার দেখিয়ে এসেছি, ওষুধ নিয়ে এসছে, মলম দিয়েছে একটা, মানে এত ব্যথা হয়েছে, মানে কি বলবো। তো চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরা করে দেখাই আজকে কী রান্না করবো। হ্যাঁ, দাঁড়াও। তো দেখো এখানে হবে এই যে চাল কুমড়ো কেটে রেখেছি, এটা হবে মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট। আর এখানে হবে মাছের ঝোল, আলু দিয়ে বেগুন দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, এটা দুপুরবেলা আর কি ভাতে করার জন্য। সকালের ভাত আমার করা হয়ে গেছে, এটা দুপুরের জন্য আর কি করব। এটা দুপুরের জন্য চালটা ভিজিয়ে রেখেছি। তো চলো, আর এই যে তরকারি তো হচ্ছেই এখানে, এখানে তো তরকারি হচ্ছে, এই যে ভেন্ডি আলুর তরকারিটা, এই যে ভেন্ডি আলুর তরকারিটা বসেছি। আর আমার ঘরের অবস্থা একদম বেহাল। এখন ঘরে গিয়ে ঘর গুছাতে প্রায় আমার 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এই মেয়ে এখানে দাঁত মাজছে। তুই এখনও মাজিস নি? তাড়াতাড়ি মাজ। চলো ঘরে যাই। এই কদিন বৃষ্টির জন্য একদমই মানে আর কি কাচাকুচি করতে পারিনি। তো দেখো ঘরের বিছনা এখনও তোলা হয়নি। দেখো বিছনা এখন বিছনাটা তুলবো, তারপরে না অনেক জামা কাপড় বার করবো, যে কাচতে হবে, কারণ কালকে থেকে তো আমাবচি লেগে যাচ্ছে, কাচতে পারবো না। তো এখন কাচবো কতগুলো। আগে রান্নাটা ঝটপট করব, আগে বিছনা তুলে তারপরে খাওয়া দাওয়া করে তারপর ভিজাবো। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো, পাশে থেকো। আজকের থেকে আবার স্টার্ট করলাম ভিডিও, তোমরা পাশে কিন্তু থেকো। আর ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করো কীরকম কী হয়েছে, ঠিক আছে? তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা, এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি ঘরে এসে। এই যে বিছনাটা পরিষ্কার করলাম, সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আর কি বিছনাটা গুছালাম। তো তারপরে এই জায়গাটা গুছালাম, কারণ এই জায়গাটা আমার রোজই গুছাতে হয়, কারণ রোজই জামা কাপড় নেয় আর খালি মানে অগোছালো করে ফেলে। আর এই যে মেয়ে এখানে পড়তে বসেছে, এই যে মেয়ে এখানে এখন পড়তে বসেছে, ও এখন পড়বে। আর বাজে হচ্ছে দেখো 10টা 10। আর এই দেখো জামা কাপড় কাচার জন্য এই যে এগুলো বার করেছি, এগুলো এই যে এখন আমি এগুলো ভিজিয়ে নিই। রান্না তো এখনও বাকি আছে, ভাত বসিয়ে দিয়ে এসেছি, রান্না এখনও হয়নি। তো এখন আগে এগুলো ভিজিয়ে তারপরে রান্নাটা করে তারপরে ফটাফট কাচবো, ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো। আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে, কারণ এখন আর একদম সময় পাবো না, কারণ ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটা সময় লাগে। তো এখন এগুলো ভিজিয়ে এখন রান্নাটা ঝটপট করে কেচে ঠেচে একবারে তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে?
তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। কি করছিস? তুই খুলেছিস কেন? তো এটা ওর বড় মা ওকে দিয়েছে, মানে আমার দিদা। তো কি বললাম না কৃষ্ণনগর গেছিলাম, তো সেই আমার দিদা ওকে দিয়েছে আর কি ঘড়িটা। ষষ্ঠীর গিফট পেয়েছি আমি, কিরম হয়েছে বলবে কমেন্ট করে। লেখা আছে এখানে তুলাবন উইথ ব্রহ্মা। এটাকে ঢুকিয়ে তাড়াতাড়ি পড়তে বসে পড়, যেরকম ছিল সেরকম করে রাখ। এটা ঢুকিয়ে রাখবো। হ্যাঁ, অন্য একটা ঘড়ি আছে যে ওটা পড়বি, ঠিক আছে? এটা সবসময় পড়তে হবে না, একটা আছে তো ওগুলো, ওইটা পড়বি, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আবার পরে আসছি, ঠিক আছে? তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। কাজগুলো করে নিই ঝটপট করে, তারপরে দেখা হচ্ছে। চলো। তো দেখো বন্ধুরা, এই যে রান্না অর্ধেক হয়ে গেছে। তোমার এই যে এখানে ভেন্ডি আলুর তরকারিটা তো তোমাদের দেখালামই তখন সকালে খেয়ে। আর এই যে এখানে রয়েছে একটু, আর এই যে মাছের ঝোল করে নিয়েছি আলু আর বেগুন দিয়ে, পাতলা করে মাছের ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল করেছি। আর এইদিকে আমার এই দেখো এখানে বাসনও মাজা হয়ে গেছে। আর এদিকে যে ভিজিয়ে রেখেছি এই এক গামলা, ওই এক বালতি, ওই এক বালতি, এই 3 গামলা, এখন 3 বালতি এখন কাচবো। এখন বাজে হচ্ছে 11টা 15, আর মেয়ে গেছে হচ্ছে স্নান করতে। তো চলো, আমি এখন এই রান্নাঘরটা, এই চাল কুমড়াটা বসিয়েছি। এখন চাল কুমড়ো ঘন্টাটা করলেই আমার রান্না হয়ে যাবে, তারপরেই কাজতে যাবো, ঠিক আছে? এই যে এখানে মাছের মাথা ভেজে রেখেছি, এই মাছের মাথা দিয়ে হবে চাল কুমড়ো ঘন্ট। চাল কুমড়ো ঘন্টটা করবো, করে রান্নাঘরটা, গ্যাসটা মুছবো, মুছে রান্নাঘরটা মুছলেই কমপ্লিট একদম। রান্নাঘরের এদিকের কাজ কমপ্লিট। এবার তারপর ঘরের কাজ তো কমপ্লিট হয়েই গেছে, তারপরে কাচাকুচি করলেই আমার হয়ে যাবে। কাচাকুচি করে একবারে স্নান করে নেবো, ঠিক আছে? তো চলো, আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরে খাওয়া দাওয়ার সময়। তো দেখো বন্ধুরা, কত জামা কাপড় দেখো কেচেছি, একদম বাড়ির এই মাথা থেকে ও মাথা পর্যন্ত সব মেলে দিয়েছি এখানে। এই যে কেচেছি এত জামা কাপড়, কারণ আমরা কৃষ্ণনগরে ছিলাম অনেক দিনই, তাই অনেক জামা কাপড়ই ছিল, তার জন্য সব জামা কাপড়ে দেখো সিঁড়িটা অবধি ছাড়িনি, তো সিঁড়িটা মেলেছি। ওই সিঁড়ির ওই রেলিংগুলোতেও মেলে দিয়েছি, মানে এতই জামা কাপড় হয়েছিল। আর যেহেতু আর কাচতে পারবো না কয়দিন, তার জন্য আজকে একদম পুরো একেবারে সব ধরে কেচে ফেলেছি। তো দেখো, এই দেখো কত জামা কাপড়। আর এই যে জামা কাপড় কাচাও হয়ে গেছে, এখন আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেছে। এই দেখো রান্নাঘর মুছে টুছে এখন আমি স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে বিকেলবেলা, ঠিক আছে? চলো। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন বাজে হচ্ছে 6:45 বাজে, ঠিক আছে? তো সন্ধ্যা ঠান্ডা দিলাম, দিয়ে এই বিছনাগুলো একটু গুছালাম। শুয়েছিলাম দুপুরবেলা, সেই তোমাদের সাথে জামা কাপড় কেচেছি তখন দেখা হয়েছে, আর তারপরে আর হয়নি। তো এখন দুপুরবেলা শুয়ে টুয়ে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর শোয়ার থেকে উঠে যে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা ঠান্ডা দিয়ে এখন মেয়েকে ডাকলাম, মেয়েও ঘুমিয়েছিল আমার সাথে। এই যে ও এখন বিস্কুট খাচ্ছে, তো খেয়ে পড়তে বসবে। আর আমি এখানে বসবো, ওকে একটু পড়তে বসাবো, ভাত পরে বসাবো, এখন আর সেরকম কিছু করার নেই। তো চলো, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে, ঠিক আছে? তো মেয়েকে এখন আগে একটু পড়িয়ে নিই, তারপরে আসছি। কী খাচ্ছি? বিস্কুটটা ভালো না? বিস্কুটটা খেতে, বিস্কুটটা ভালো দিয়ে দেখি একটা। এই বিস্কুটটা না টেস্ট খুব, এই বিস্কুটটা না খুব ভাল লাগে খেতে। দেখো বিস্কুটটা খুব ভাল লাগে খেতে। তো চলো, এখন আবার তোমাদের সাথে পরে আসছি, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই এখন বাজে হচ্ছে 7:30 পৌনে 8টা মতন। তো এখন ভাবছি, মেয়ে বলছে মা একটু খিদা খিদা পেয়েছে, তো আমারও খিদা খিদা একটু পেয়েছে। তো ভাবছি একটু গোলা রুটি করি পেঁয়াজ দিয়ে। এই দেখো, এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু গোলা রুটি মেখেছি। তো এখন এই গোলা রুটিটা একটু করে দুজনে খাবো।
ও আমার শাশুড়িও আছে, আমরা তিনজনে মিলে খাবো একটু গোলা রুটি। এখন চা করব শাশুড়ির জন্য, আমি চা খাবো না, শাশুড়ির জন্যই আর কি করবো চা। আর এই গোলা রুটিটা ভাজি, তারপরে ভাত বসাবো। আমার না এই পেঁয়াজ দিয়ে গোলা রুটিটা খেতে ভালো লাগে। কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে বলো। কুচু কি করছিস? হুম, আটাটা মাখায় থেকে একটুখানি শক্ত হয়ে গেছে। দেখো গোলা রুটিগুলো ভেজে নিই, তারপরে আসছি, ঠিক আছে বন্ধুরা? তো এই গোলা রুটিটা হয়ে গেছে, দেখো। কি করছিস তুই এদিকে? হুম, কি করছিস? জলের মধ্যে কি করবি? হুম, সবাই করছে ভাইরাল ভিডিওটা, তাই করবো, একটুখানি দেখবো। এখন চুলটা বেঁধে দেবো খেয়ে। কি এটা? কি আবার কি করবি? জলের মধ্যে হলুদ দিয়ে দেখো। মানে ট্রেন্ডিং ভিডিও সবাই করছে, তোরে তুই কাচের গ্লাস পাইস নিতে এবার বোতলে। তো দেখ, খুঁজে পাচ্ছি না। তো দেখো বন্ধুরা কীর্তন দেখো, কিন্তু ভালোই বেশ লাগছে, কিন্তু বুঝছিস ভালোই লাগছে। রেখে দেবো না। ওটা খেয়ে নে এবার, হলুদ গোলা জল খেয়ে নে এবার। তুমি এটা তরকারিতে দিয়ে নেওয়া দরকার পড়লে। ওইটা দেখো। চলো বন্ধুরা পরে আসছি। ওর এইসব সারাদিনই এই সমস্ত কীর্তন চলতে থাকে ওর। তো বন্ধুরা দেখো 9:30 বাজে, ভাত ঠাত করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আর সেরকম কিছু করার নেই, ভাত করলাম অল্প করে। আর মেয়ে আর মেয়ের বাবা হচ্ছে খাবে এখন তরকারি রুটি, ওর বাবা আনতে গেছে। আর আমি এদিকে ভাত করলাম, আমি আমার শাশুড়ি মা সবাই ভাত খাবো। তো দেখো এটা এত ব্যথা করছে, আমার ভালো লাগছে না। তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। আর তো সেরকম কিছু করার নেই, কারণ এখন এই ঘরেই বসে থাকবো। মেয়ে ওই যে পড়ে শুয়ে পড়েছে, ওর বাবা খাবার টানলে খেয়ে শুয়ে পড়বো। তো গাইস অনেকদিন পর ভিডিও এসছে, ভালো লাগলে বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে। তো দীঘার জলে স্নান করে আমরা কেমন কালো হয়ে গেছি রে, পুরো পুরো মুখ কালো কালো লাগছে। কালো লাগছে পুরো। তোমার মুখ তো ফর্সা আছে, আমি পুরো কালো হয়ে গেছি। আমি বেশি আমি তো তুই বেশি স্নান করছিস তাই। আমরাও অনেক দূর গেছিলাম, মা তো যায়নি, এবার আমি আমার দাদা দিদি সবাই গেছিলাম অনেক দূরে। তো দীঘার জলে স্নান করে দেখো পুরো কালো হয়ে গেছে গা। তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। তো ততক্ষণ যেন ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? চলো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবে, আর সবাই পাশে থেকো, এটাই বলার, আর কিছু না। চলো, সাবস্ক্রাইব করে পাশে কমেন্ট থেকো। করে বলো ভিডিওটা কেমন লাগলো। চলো টাটা আজকের মতন, গুড নাইট।